বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়ীদের সুযোগ সুবিধায় বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় এমন অভিযোগ করেছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বলেন, ব্যবসার খরচ কমালে দরকার হবে না প্রণোদনার, কেবল নড়বড়ে নীতির কারণে আস্থা হারাচ্ছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। অর্থনীতিকে এগিয়ে নিতে জোর দেওয়া হয় দেশব্যাপী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগে, যেখানে বিনিয়োগ আকর্ষণে দেয়া হয় সরকারি নানা সুবিধার প্রতিশ্রুতি। গেল কয়েক বছর ধরে এমন আলোচনা থাকলেও বাস্তবে তার ফল শূন্য, যার সবশেষ প্রতিফলন ঘোষিত বাজেটে, যা বিস্তারিত তুলে ধরা হয় বিদেশি বিনিয়োগকারীদের এই অনুষ্ঠানে। সংগঠনটির নেতারা বলছেন, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে আয়ের উপর 27.5% পর্যন্ত কর আরোপ করা হয়েছে, অথচ সরকারি অর্থনৈতিক অঞ্চলে এই হার শূন্য। বেজা থেকে বলা হয়েছে যে স্পেশাল ইকোনমিক জোনে আমরা বেনিফিট দিব, এবং সেই কারণে নিয়ে আসছি। তারপরে যখন একটা বাজেটে ঘোষণা করে বলে দিই যে এটা এখন আর নেই, তখন কিন্তু দেশের বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ওঠে। প্রমিসের ভিত্তিতে আমরা ইনভেস্ট করছি, সেই প্রমিসটা যদি চেঞ্জ হয়ে যায়, আমাদেরকে আরেকবার কনভিন্স করানো কিন্তু খুব ডিফিকাল্ট। সো এই ভূতাপেক্ষ এই শব্দটা মনে হয় আমাদের ডিকশনারি থেকে মুছে ফেলা উচিত, কারণ ভূতাপেক্ষ জিনিসের জন্য আমি বাজেট করতে বসি না, আমি বাজেট করতে বসছি সামনের বছরের জন্য। অন্যদিকে আমেরিকান চেম্বারের অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা বান্ধব নীতির অভাবে সংকট বাড়ছে অর্থনীতিতে। জানান, ব্যবসার খরচ কমানোর ব্যবস্থা করলে প্রণোদনা দেওয়ার প্রয়োজন হবে না। এ সময় এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণ ঠিক রাখতে হলে অর্থনৈতিক সক্ষমতার বিকল্প নেই। যদি 5 ইয়ার্সের প্ল্যানটা না থাকে, একটা রিজিড প্ল্যান যদি না থাকে, তাহলে এই যে এতদিন জিরো ছিল সেটাকে 1% করছে, এখন অনেকে ডিসকারেজ ফিল করবে। এই জায়গাটা আমার মনে হয় এটাকে রিভিউ করা দরকার। এনবিআরের নিজস্ব সক্ষমতার ব্যাপারটি তো আছেই, তার চাইতে বড় সক্ষমতা হচ্ছে অর্থনীতির থেকেই কিন্তু রেভিনিউটা আর্ন হবে। অর্থনীতিতে যদি ভালো কাজকর্ম চলে তাহলে ভ্যাট আদায় হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকায় উন্নীত করার দাবিও উঠে আসে আলোচনায়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।